আসসালামু আলাইকুম, হেলেনাস কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব খুবই মজাদার বিফ সিজলিন। এই বিফ সিজলিনটা আমি কিভাবে তৈরি করেছি একদম সহজ উপায়ে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে পুরো রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি এখানে 1 কেজির মতন আমি বিফ মাংসের টুকরোগুলো চিকন চিকন করে লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, জিরের গুঁড়া 1 টেবিল চামচ, তারপরে আদা রসুন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ করে, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপর সমস্ত মশলা আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসের সাথে মিশিয়ে প্রায় 30 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব। তারপর একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব 2 কাপ সরিষার তেল, আর এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা, আর এখানে 2 কাপ পেঁয়াজ কিউব করে কাটা নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে অনবরত একটু পরপর নেড়ে ভেজে নিব। মাংসতে এক্সট্রা কোনো পানি দিব না। চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে আমি এই মাংসটা ফ্রাই করে নেব। জাস্ট মাংসটা ফ্রাই করতে হবে আর যেন সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমার চুলার আঁচটা একদম কমিয়ে তারপর এই মাংসগুলো ভেজে নেব। আর অবশ্যই মাংসগুলো সময় ধরে সিদ্ধ করে নিতে হবে, কারণ যেহেতু এটা গরুর মাংস, এই জন্য একটু সময় ধরে ভেজে নিতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন, আমি কিন্তু একটু পর পরে নেড়ে দিচ্ছি। তারপরে যখন দেখবেন সরিষা তেলগুলো মাংসের উপরে ভেসে গেছে, তখনই বুঝতে হবে যে গরু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি সেটা। তারপরে দিয়ে দেব 1 কাপ ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। একটু হালকা ভেজে তারপরে দিয়ে দেব এখানে 1/3 কাপ টমেটোর সসটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসের সাথে মেশানোর পরে দিয়ে দেবে এখানে 2 টেবিল চামচ সয়া সসটা অল্প দিলেই ভালো, না দিলেও চলে, আপনারা স্কিপ করতেও পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলা এবং জিরের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে আমি নামিয়ে ফেললাম। এই যে তৈরি হয়ে গেল আমার খুব সহজ উপায়ে বিফ সিজলিন। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই কুরবানি ঈদে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। খুবই মজাদার, বাসায় একদম কম মশলা দিয়ে বিফ সিজলিন আমি তৈরি করেছি। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।